শ্রী শ্রী হরিলীলামৃত অন্তখণ্ড প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, অতীত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করয়াতুষা। জয় জয় যশোমন্ত প্রভুর জনক, জয় জয় রামকান্ত ভুবন তারক, জয় ভক্ত শিরোমণি গোবিন্দ মতুয়া, যার গানে হরি নামে বহি যায় ধুয়া। জয় বন্দ মহেশ ব্যাপারী গুণধাম, যাহার মস্তকে নর হরি শালগ্রাম। জয় জয় বদন ঠাকুর গুণধাম, উৎসবে ব্যাসনে যাম, শয়নে স্বপনে কিংবা মলমূত্র ত্যাগে, যার মুখে হরিনাম উচ্চ স্বরে জাগে। জয় জয় ভক্ত প্রধান রামচাঁদ, যিনি হন মহাপ্রভু নিত্য পারিষদ। জয় জয় ভজরাম চৌধুরী সুজন, জয় স্বরূপ চৌধুরী মঙ্গল দুজন। কুবের বৈরাগী রাম কুমার ভকত, দন্তে তৃণধরি বন্দী হয়ে পদানত। জয় চূড়ামণি বুদ্ধিমন্ত দুটি ভাই, হরিচাঁদে পেয়ে আনন্দের সীমা নাই। জগবন্ধু বলে ডাক ছাড়িত যখন, সুমেরুর চূড়া যেন হইত পতন। অনন্ত প্রভুর লীলা অনন্ত ভকত, বিধি অগোচর লীলা শুলীন্দ্র অজ্ঞাত। পূর্বেতে করার ছিল মাতৃ সন্নিধানে, করিবেন শেষ লীলায় ওই সান্ন কোণে। সেই হেতু ওরা কাদি শেষ লীলা কাজ, পয়ার প্রবন্ধে কহে কবির সুরাজ। অথ শ্রী মল্লোচন গোস্বামীর বিবরণ। গোস্বামী লোচন প্রেম মহাজন, বৈষ্ণব সুজন যিনি, গ্রাম নরাইলে জন্ম লভিলে, পূর্বে ছিল ভৃগুমুনি। নাম চূড়ামণি, সাধু শিরোমণি, লোচনের হন পিতা। তুলসী সেবন, শ্রীকৃষ্ণ ভজন, কহিতেন হরি কথা। তাহার নন্দন হল পঞ্চজন, করিতেন কৃষি কার্য। তীর্থে তীর্থে বাস প্রায় 12 মাস, গৃহ কার্য করে ত্যায্য। 5টি নন্দন সকলে সুজন, শ্রীকৃষ্ণ ভজন করে।
পঞ্চ সহোদর ভজনে তৎপর, পিতা জানলো কান্তরে। পাঁচের প্রবীণ পড়িল কৌপিন, না করিল পরিণয়, হয়ে গৃহত্যাগী হইল বৈরাগী, ভিক্ষা মাগি সদা খায়। কিছুদিন পরে গ্রাম শিবপুরে আখড়ায় বাস করে, যত সব লোকে তার ক্রিয়া দেখে, ঠাকুর বলেন তারে। লোচন গোসাই দেখে শুনে তাই, ভাই গেল গৃহত্যাজি, আমি কি সুখেতে থাকিব গৃহেতে, সংসার ভোজের বাজি। বাল্যকাল অবধি করে নিরবধি, হাই ছাড়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে সদা ওরে হলে বাম। ডাকি একদিনে ভাই তিনজনে, কহেন মধুর ভাষে, আমিও বৈরাগী হই গৃহত্যাগী, সবে সুখে থাকো বাসে। লোচন জননী নামেতে আছানি, কথা শুনে মাতা কয়ে, বাছারে লোচন শুনিয়া বচন, জীবন জ্বলিয়া যায়। জনক তোমার হলো লোকান্তর, সহোদর তব জ্যেষ্ঠ, দুঃখিনী দেখিয়া গিয়াছে ছাড়িয়া, অন্তরে অনন্ত কষ্ট। কিছুদিন পর মাতা লোকান্তর, সাধু পেল অবসর, পড়িয়া কৌপিন হইল উদাসীন, দিনহীন ক্ষুদ্রতর। মেঘে খায় ভিক্ষা, নাহি দীক্ষা শিক্ষা, নিজেই কৌপিন ধারী, হাগুরু বলিয়া ডাক ছেড়ে দিয়া, হইল দিন ভিখারি। কালো রূপ আলো বরণ শ্যামল, নীল কমল শরীর, দিবাহু লম্বিত অতি সুললিত, নাবি পদ্ম সুগভীর। শ্রীরাম লোচন কহে কোন জন, নামে লোচন প্রকাশ, কখনো কখনো কহে কোন জন, শ্রীরাম লোচন দাস। হাগুরু গোসাই বলে ছাড়ে হাই, কখনো কহিত দাদা, মোর এ সময় থাকিবা কোথায়, হৃদয়ে থাকিও সদা। সাধু লোকে সব বলেন বৈষ্ণব, হইল বৈষ্ণবাধি, কাটি কর্ম ভোগ তেজি ন্যাস যোগ, মহারোগ নীল ব্যাধি। হস্ত পদাঙ্গুল হল স্থূল স্থূল, ছিল মাত্র রেখা কাষ্ঠের পাদুকা, পায়ে বাঁধে দিয়া রশি। বৃদ্ধ পদাঙ্গুল ছিল মাত্র মূল, হস্তের তর্জনী মুগ্ধ, শ্রীকর যুগলে চতুর আঙ্গুলে, রল মাত্র অর্ধ অর্ধ। ক্লেদ শুকাইল ক্ষত সেরে গেল, রহে চিহ্ন অন্নাঙ্গুল, নাসা চক্ষু লাল বদনয় অমল, দন্ত যেন কন্দ ফুল। মুখে নাহি ক্ষত কমল শোভিত, অধরে মধুর হাসি, অধরষ্ট প্রান্তে কুম্ভু সমদন্তে, হাসিতে খসিত শশী। শরীর মাঝেতে স্থানেতে স্থানেতে, ইচ্ছায় করিত ক্ষত, এক ঘা সারিত আর ঘা করিত, রক্ত ক্লেদ বহির্গত। কখনো নৌকায় গৃহস্থ আলয়ে যান, কখনো কখন ক্ষুধার সময়ে হইত যথায়, তথা করিত ভোজন। ভিক্ষা পাত্র হাড়ি লয়ে বাড়ি বাড়ি, করিতেন সদা ভিক্ষা, ক্ষুধার্ত হইলে খাইতে চাহিলে, কেহ না করে উপেক্ষা। হিন্দু কি যবনে ঘৃণা নাহি মনে, ভোজনে ছিল রীতি, যে করে আদর খায় তার ঘর, বিচার নাহি কে জাতি। লোহাগড়া বাসী পীতাম্বর ঋষি খুশি হয়ে দিত খেতে, অভিমান শূন্য খেত তার অন্ন, সে ধন্য হলো ভক্তিতে। ছিল এক ভক্তা নামাতি বিবাজের মেয়ে, ভক্তি করিত চরণ ধরিত, খাইত সে বাড়ি গিয়ে।
ঋষি পীতাম্বর ভোজনে তৎপর ঘুচে গেল দন্য দশা। শ্রীকৃষ্ণ বলিয়ে বেড়াতো কাঁদিয়ে, তেজিয়ে জাতির পেশা। তর্জনী মধ্যে হাত বাঁধাইয়ে, অর্ধ দিয়ে আঙ্গুলি ধরে, অন্নেতে ব্যঞ্জন করি আমি স্নান, তুলিয়া দিত ধরে। মুকুতা বেদিনী দন্য ছিল ধনী, দোকানি সে মনোহারী। অদন্য সংসার হইল তাহার, গোস্বামীর সেবা করি। জয়পুর গ্রামে ওয়াছিল নামে, জাতিতে মুসলমান। গিয়া তার ঘরে ভোজনাদি করে, বাহার নাম। সে হলো ফকির, লোকে বলে পীর, জিগির মারিয়া ফেরে। লোচন বলিয়া ডাক ছেড়ে দিয়া, নাম দিয়া রোগসারে। ত্যাজে বেদাচার জাতি কুলাচার, বৈষ্ণব আচার ত্যাগী। তারকের আশা মানস পিপাসা, স্বামীর চরণ লাগি। স্বামীর শ্রীকৃষ্ণ মূর্তি ধারণ। কুবের বৈরাগী মহা অনুরাগী, তার বাড়ি একদিনে ভিক্ষার লাগিয়া তার বাড়ি গিয়া ভিক্ষা মাগিল যখনে। গোস্বামীর টের পাইয়া কুবের ধরে গোস্বামীর পদ, অদ্য এ বাড়িতে হবে সেবা নিতে, দিতে হইবে শ্রীপদ। দয়ায় উপজিল গোস্বামী বলিল, বলে শীঘ্র দাও খেতে। কুবের রমণী গৃহে নাই তিনি, গিয়াছেন বস্ত্র ধুতে। ত্বরান্বিত হয়ে কুবের আসিয়ে বলে তাহার নারীকে, এসো শীঘ্র গতি, এসেছে অতিথি, সেবা করাবো তাহাকে। কুবের রমণী কহিছেন বাণী, অতিথি এসেছে কে? কুবের কহেন লোচন এলেন, সেবা করাবো তাহাকে। কুবের রমণী রুষিয়া অমনি কহিছে রাগের সাথ, পুণ্য মহারোগে দূর করে দিগে, কে রাধিবে তার ভার। কুবের রুষিয়া বাটিতে আসিয়া, নিজে যায় পাক ঘরে, করে আয়োজন লোচন তখন, তাহা জানিল অন্তরে। গোস্বামী লোচন মধুর বচন, ডেকে কহে কুবের রে, যার যেই কাজ তার কি সাজ, অন্যে কি সাজিতে পারে। বল গিয়া মায় আমি টুন্ড নয়, পাক করুন আসিয়ে। ভালো হয়ে এলে ভালো পাক হলে, আমি খাবো ভালো হয়ে। কুবের নারীকে কহিছেন সুখে, পাক করো শীঘ্র গিয়ে। মোরে পাঠালেন স্বামী বলিলেন, খাইবেন ভালো হয়ে। কুবের রমণী কহিছেন বাণী, এই কথা নহে সাচা। উহা না মানিব আমি না যাইব, ছাড়িয়া কাপড় কাচা। কহিছেন রাগী, কি কহিলি মাগি? কুবের ক্রোধেতে পূর্ণ, গোসাই লোচন কহিছে বচন, এ রাগ কিসের জন্য? বাছারে কুবের কপালের ফের, মাকে কেন মন্দ ভালো, তুমি আমি ভালো, মাতাও কহিছে ভালো। চলো হয়ে এখন আমরা দুজন পাক আয়োজন করি, মা শিবে পরে পাক করিবারে,
আমরা কি কাজে হারি। গোস্বামী আসিয়ে কুবেরকে লয়ে রাখিয়ে নিজের ঘরে, যাইয়া গোসাই সেনারীর ঠাই কহিছেন মৃদু স্বরে। মা এসো এখন করহ রন্ধন, ভোজন করিব আমি, সুপুরুষ হয়ে খাইব বসিয়ে, দেখিতে পাইবা তুমি। তাহা শুনি সতী অতি শীঘ্র গতি, ভক্তি করিল মনে, অন্নাদি ব্যঞ্জন করিল রন্ধন, লোচন বসি ভোজনে। পায়ে শ্যাম নীল কায়ে তাহাতে উঠেছে জ্যোতি, অধর শ্রীমন্ত শশী শোভাবন্ত দন্ত মুকুতার পাতি, হস্ত পদাঙ্গুল অতুল রাতুল, জবা ফুল শোভা করে, কি অতুল পদ যেন কোকনদ, চন্দ্রপতিত নখরে। সে রূপ দেখিয়ে পড়ে লোটাইয়ে, দিব্য জ্ঞান পেয়ে কয়, ডেকেছে কুবেরে তোমারে শিবিরে, শিবের ধন উদয়ে। কুবের দেখিয়া পড়িল ঢলিয়া, তাহার নারীর পায়, চেতন পাইয়া কহিছে কাঁদিয়া, আমার মস্তকে আয়ে। তুই নারী ধন্যে এরূপের জন্যে, করেছিলি এ ছলনা, তোর স্পর্শ জন্য মোর দেহ ধন্য, সব শূন্য তোমা বিনা। কুবের গৃহিণী যেমন যক্ষিণী, তেমনি মানি তোমারে, ভবানীর শোভা পদে দিয়ে জবা দেখাইল কুবেরে রে। অদ্য তোর গুণে আমার ভবনে, দেখিতে পাইনু তাই, এই বাঞ্ছা করি তোমা হেন নারী, জনমে জনমে পাই। দেখিতে দেখিতে ক্ষণেক পরেতে, সেই রূপ লুকাইল, হরিসেবী রসে গললগ্নিবাসে, কুবের পদে পড়িল। ধরিয়ালোচন করিয়া লিঙ্গন, কহিলেন কুবেরে রে, যা দেখো নয়নে তোমাদের গুণে, যার কাজ সেই করে। ধন্য সে কুবের, ধন্যে এ ভবের লোচনের পদসেবী, শ্রবণে মঙ্গল হরি হরি বল, রচিল তারক কবি। শ্রী মল্লচন গোস্বামীর জয়পুর গমন। গোস্বামী বেড়ান সদা তরণী বাহিয়া, কখনো বা পদব্রজে বেড়ানো ভ্রমিয়া। ভাদ্র মাসে একদিন তরি খানি লয়ে, একা চলেছেন সাধু সে তরি বাহিয়ে। ধীরে ধীরে চলেছেন তরিখানি ভগ্ন, টুন্ডু হাতে ধরে ডান্ডি করে করি লগ্ন। নৌকা বেয়ে এসেছেন লোচন ঠাকুর, ধীরে ধীরে উত্তরিল এসে জয়পুর। বরষায় জলমগ্ন বাড়ির নিকটে, বসিছে তারকসে বাড়ির পূর্ব ঘাটে। হরিচাঁদ রূপ চিন্তা বসিয়াছে একা, হেন কালে গোস্বামী আসিয়া দিল দেখা। তারকে জিজ্ঞাসা করে তারকের কথা, বলো হে খানে তারকের বাড়ি কোথা। গোস্বামীকে দৃষ্টি করি তারক চিনিল, পূর্বে একদিন ওরা কাদি দেখা ছিল।
ওরাকাদি শ্রীধামে তারক গিয়াছিল, সেদিনে গোস্বামী ধামে উপস্থিত হল। ও হরি বলে গোস্বামীজি ডাকে, মহাপ্রভু ডাক শুনে পরম পুলকে। তাহা শুনি তারক ভাবিল মনে মনে, হেন সুধা মাখা ডাক ডাকে কোন জনে। সামান্য মানুষ না হইবে এই জন, ইচ্ছা হয় সেবা করি যুগল চরণ। বাহির বাটিতে বসি ভাবিতেছে তাই, নিকটে আসিয়া তবে জিজ্ঞাসে গোসাই। এখানে বসিয়া বাপ কি ভাবিছ মনে, বলো শুনি তোমার বসতি কোনখানে। বিনয়ে তারক কহে শুনহে ঠাকুর, তারক আমার নাম বাড়ি জয়পুর। গোসাই বলেন তুমি না ভাবিও আর, ভিক্ষায় যাইয়া থাকি মধুমতি পার। দেশে দেশে যখন মাগিয়া খাই ভিক্ষা, মনন থাকিলে পরে হতে পারে দেখা। টুন্ডা হাত পদমোর বেড়াই হাটিয়া, পদের নিচায়ে কাষ্ঠ পাদুকা বাঁধিয়া। দুই চারি পদ হাটে ঘুরিয়া ঘুরিয়া, মহাপ্রভু সঙ্গে রঙ্গে কথা কন গিয়া। ডেকে বলে ওহে হরি তুমি তো গোসাই, আসিলে তোমার বাড়ি বড় ভালো খাই। সেই জন্য আসাই তোমার বাটিতে বড় ভালো পাক হয়। লক্ষ্মীর হাতের পাক অন্নাদি ব্যঞ্জন, কৃষ্ণের নৈবেদ্য আমি করি যে ভোজন। হরিচাঁদ প্রভু কন থাক এ বেলায়, কৃষ্ণের নৈবেদ্য যেন তোমা হতে হয়। থাকিল লোচন হলো ভোজন সময়, চারিদণ্ড রাত্রিকালে বসিল সেবায়। ঠাকুরে বলেন হরি তুমিও বস, আমি এই বসিলাম মাতাকে বলো। দুই ঘরে দুই প্রভু বসিল সেবায়, উত্তরের ঘরে হরিচাঁদ দয়াময়। পূর্ব ঘরে পেয়ে বসিল লোচন, লক্ষ্মী মাতা দেন অন্ন হয়েছে রন্ধন। ভোজন করেছে আর বলেছে লোচন, বড়ই সুপক্ক সাধু সুতার ব্যঞ্জন। হেন ব্যঞ্জনাদি আমি কোথাও না পাই, তোমার মন্দিরেতে উদরপুরে খাই। শান্তি মাতা ব্যঞ্জন দিলেন দুইবার, তাহা শুনি ব্যঞ্জন দিলেন আর বার। আর বার বলে হরি খাইলাম ভালো, কিবা সুব্যঞ্জন মম রসনা রসিল। নদিয়ায় শচী সুত ছিলেন ভিখারি, তার বাড়ি পেট পুরে খাইবারে নারী। গৃহস্থ হয়েছে ভালো হইয়াছে ভালো, মাতা ভালো পাগ ভালো খাইয়া আমি ভালো। তাহা শুনি মহাপ্রভু লক্ষ্মী মাকে কয়, পুনঃ ব্যঞ্জনাদি দেহ গোস্বামী সেবায়। এই রূপে ব্যঞ্জন লইল পঞ্চবার, প্রভু হরিচাঁদ বলে না লইও আর। তাহা শুনি লোচন ভোজন করে ক্ষান্ত, হীন নিদ্র জেগে থেকে নিশি করে অন্ত। সেই হইতে তারকের বাঞ্ছা ছিল মনে,
হেন গোস্বামীর সঙ্গ পাবো কতদিনে। হেন প্রভু তারকের ঘাটেতে উদয়, গলে কর জোড়ে তারক দাঁড়ায়। তারক কহিছে প্রভু আমি সে তারক, আপনার দর্শনের শরীর পুলক। ঘাটে নৌকা লাগাইয়া তারক তখনে, আনন্দে গোস্বামী লয়ে চলিল ভবনে। সে হইতে গোসাই রহিল সপ্তবর্ষ, পূর্ণানন্দ সদা সবে নাহিক বিমর্ষ। সময়ে সময়ে যাইতেন অন্য স্থানে, বেশি হলে থাকিতেন 2-3 দিনে। তারকের হতো যাবে একান্ত মানন, মন বুঝে এসে দেখা দিতেন তখন। 10 দিন এক পক্ষ কিংবা মাসান্ত, একারম্ভে থাকিয়া যাইত পুনর্বার। কোলা গ্রামে যাইতেন সাধনার ঘরে, দিন 10 দ্বাদশ থাকিত তথাকারে। তারকের হতো যদি দেখিবারে মন, কোলা গ্রামে গিয়া করিতেন দর্শন। সাধনার বাটি ভক্তি পাইত প্রচুর, 10-12 দিন পর যেত জয়পুর। কোলা গ্রামে বসতি নামেতে আরাধন, আরাধন দশরথ ভাই 2 জন। ভোলানাথ খুলল তাত দশরথ নামে, বড়ই সুখের বাস ছিল কোলা গ্রামে। তার জ্যেষ্ঠ তনয় নামেতে নবকৃষ্ণ, মথুরানাথ নামেতে কনিষ্ঠ। আরাধন পুত্র ভোলানাথ নাম ধর, দশরথ নন্দন যাদব কোটিশ্বর। দশরথ গৃহিণী সে ফেলি নামে ধনী, গোস্বামীকে বড় ভক্তি করিতেন তিনি। তাহাকে লোচন ডাকিতেন মা বলিয়ে, ডাক শুনিতেন মাতা অতি হর্ষ হয়ে। যাদবের মা বলিয়া ডাকিত কখন, জেঠি বলে কখনো করিত সম্বোধন। শ্রীনব কৃষ্ণের 4 পুত্র 2 কন্যা, জ্যেষ্ঠা কন্যা সাধনা, সাধনে বড় ধন্যা। সনাতনে নামে ছিল ইহাদের জ্ঞাতি, 1 বাড়ি 3 ঘর করিত বসতি। 3 ঘর গৃহস্থ 1টি বাড়ি পর, নাহি ভিন্ন ভাব যেন ছিল একতর। গণনাতে লোক 30-29 জন, ছোট বড় নামে প্রেমে মত্ত সর্বজন। তার মধ্যে সাধনা নামেতে ছিল যিনি, সাধনে তৎপরা ছিল যোগেতে যোগিনী। অন্ন ত্যাগী ফলাহারে নিদ্রা না যাইত, শীতকালে শয্যাতে না শয়ন করিত। কোটি বেড়া বাস মাত্র গায়ে নাহি দিত, ভূমে বাস যোগাসনে যোগেতে বসিত। কোলা গ্রামে গোস্বামী লোচন দেব আসি, সাধনার নিকট থাকিত। অমায়িক মায়া বাৎসল্যের এক শেষ, গোস্বামী সঙ্গেতে বঞ্চে নাহি কোনো ক্লেশ। কোনো দিন যাইতেন ভিক্ষা জন্য, জ্ঞান হতো বাড়ি জানো হইয়াছে শূন্য। সবে চেয়ে রহিত গোসাই আসা পথে, শান্ত হতো গোস্বামী আসিলে বাটিতে। গৃহকার্য করে থাকে গোস্বামী আশায়, গোসাই আসিলে বড় হরষিত হয়। পুরুষেরা কার্যন্তরে যাইত যখনে,
গোস্বামীর কাছে যাব সদা ভাবে মনে। দিবা ভরি কার্য করি যবে সন্ধ্যা হতো, গোস্বামীর নিকটে এসে সকলে বসিত। প্রেমাবিষ্ট অনুক্ষণ থাকিত সেবায়, বাহ্য হারা হয়ে কোন নিশিগত হয়। এইভাবে জয়পুর থাকেন গোসাই, সময়ে সময়ে যেত সাধনার ঠাই। যেই ভক্ত সেই হরি ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, আদেশে প্রকাশে কবি বাসনা তার। অবিশ্বাসী দ্বিজের ভ্রান্তি মোচন। মাঝে মাঝে যান প্রভু ভিক্ষা করিবারে, ভিক্ষা করি আসিতেন বেলাদি প্রহরে। একজন দ্বিজ তার বাড়ি উলা গ্রাম, গৃহস্থ ব্রাহ্মণ তিনি ষষ্ঠী চন্দ্র নাম। কোলা গ্রামে এসেছিল সাধনার বাটিতে, দেখিলেন গোস্বামীকে ভকতি করিতে। তাহা দেখি ব্রাহ্মণের মনে হলো ঘৃণা, একে করে নির্বোধ সে জনা। অল্প বিদ্যা বুদ্ধিহীন নমশূদ্র জাতি, কারে কি জানিয়া এরা করিছে ভকতি। সাধনার পিতাকে বলেন সে ব্রাহ্মণ, ইহাকে ভকতি করো কিসের কারণ। মেয়ে তব সতী সাধ্বী যোগিনীর প্রায়, কি লাগি দিয়াছ সপে ও টুন্ডার পায়ে। তাহা শুনি নব কৃষ্ণ বলে ব্রাহ্মণের, সাধু সেবা সবে মিলে করি হর শান্তরে। কৃষ্ণ তুল্য ব্যক্তি ইনি গ্রন্থে লেখে, সর্বরোগী ভোগী ত্যাগী কৃষ্ণ তুল্য সেই। ব্রাহ্মণ কহিছে ভালো ঠাই, মহাপাপে মহারোগ হস্তপদ নাই। নব কৃষ্ণ ক্রোধ ভরে কহে ব্রাহ্মণেরে, সাধু নিন্দা করো না এ বাড়ির উপরে। ব্রাহ্মণ চলিল বড় বিমর্ষ মনেতে, কি বুঝিয়া সাধু বলে না পারি বুঝিতে। ক্রোধ দেখি দ্বিজবার অবাক হইল, সাত পাঁচ ভেবে শেষে বাড়ি চলে গেল। আর একদিন প্রভু আসে উলা হতে, আমাদায় গিয়াছিল ভিক্ষার জন্যেতে। উলার কুঠির পরে দ্বিজবর ছিল, গোসাই এসেছে বেগে দেখিতে পাইল। দ্বিজ গোস্বামীকে দেখে ভাবিতেছে মনে, টুন্ডা বেটা এত বেগে চলিছে কেমনে। দেখিয়া চিনিল এই সেই টুন্ডা বেটা, অঙ্গেতে গলিত কুষ্ঠ সাধু বলে কেটা। দশরথ মণ্ডলের বাড়ি গিয়া রয়, পরম ভকতি করে তাহারা সবাই। গোস্বামী লোচন আগে ব্রাহ্মণ পশ্চাতে, চলিছেন মৌন হয়ে ভাবিতে ভাবিতে।
লোচনের শরীর ছিল যে পরিমাণ, দ্বিগুণ বলিষ্ঠ দেহ করিছে প্রয়াণ। ব্রাহ্মণ দেখিয়া তাহা গণে চমৎকার, ধাবমান হইল লোচন। নবীন মেঘের বর্ণ যাইতেছে দেখা, উপরে উঠিছে যেন অনলের শিখা। হস্ত পদাঙ্গুলি দেখে অক্ষত সম্পূর্ণ, নাহি কুষ্ঠরোগ সূর্য মেঘেতে আচ্ছন্ন। দেখিয়া ব্রাহ্মণ বড় মানিল বিস্ময়, ভালো করে দেখিবারে ধাবমান হয়। ধরিতে না পারে না রে নিকটে যাইতে, যত দূর দূরে আছে ততই দূরেতে। গোস্বামী হাঁটিছে স্বাভাবিক ব্যবহারে, ব্রাহ্মণ দৌড়িয়া কাছে যাইতে না পারে। ব্রাহ্মণ যাইত দীঘলিয়া নিমন্ত্রণে, জ্ঞান হারাইয়া যায় গোস্বামীর সনে। গোস্বামী উঠিল নব কৃষ্ণের প্রাঙ্গণে, তামাক খাইব বলে ডাকিল সাধনে। পুরুষ বলিতে কেহ বাড়িতে ছিল না, যতনে তামাক সেজে দিলেন সাধনা। ব্রাহ্মণ আসিয়া পরে হইল উপস্থিত, অমনি লোচন উঠে চলিল তরি। ভিক্ষা পাত্র রাখি সাধনার নিকটেতে, ঘাটে গিয়া নামিলেন জলের মধ্যেতে। দ্বিজ ষষ্ঠী কহে ধন্য ধন্য তোরা সব, নম শূদ্র কুলে জন্ম নমস্য বৈষ্ণব। মানুষ চিনিয়া সবে হয়েছে মানুষ, ব্রহ্মকুলে জন্মলোষ। কই সেই টুণ্ড প্রভু গেছেন কোথায়, সাধনা কহিছে এই মাত্র ঘাটে যায়। ব্রাহ্মণ যাইতেছিল নদীর ঘাটেতে, স্নান করি আসে ফিরি দেখা হয় পথে। একমাত্র কৌপিন কোটিতে দড়ি গ্রন্থি, সিক্ত অঙ্গে এসেছেন ক্লান্ত ভাবয়তী। পূর্ববত ক্ষত অঙ্গ অঙ্গুলি বিচ্ছিন্ন, টুণ্ড হস্ত টুণ্ড পদ কত ক্ষত চিহ্ন। দাদা দাদা বলিয়া কাতরে ছাড়ে ডাক, দেখিয়া শুনিয়া দ্বিজ হইল অবাক। কি দেখিনু কি হইনু কি করিনু ধার্য, দেখিয়া বড় মানিল আশ্চর্য। হেন কালে ভোলানাথ আসিল বাটিতে, লোচন চলিয়া গেল সাধনার সাথে। সাধনার পশ্চিমের গৃহেতে বসিল, ব্রাহ্মণ আসিয়া কতক্ষণ চেয়ে রল। ফিরে গিয়া বলিলেন ভোলানাথ ঠাই, দ্বিজ বলে কি বলিয়া মাতে আমি নাই। দুই চক্ষে বাড়ি ধারা বক্ষ ভেসে যায়, ভোলানাথ নিকটেতে কেঁদে কেঁদে কয়। শুনো ওহে ভোলানাথ কি বলিব আর, টুণ্ড বেটা বলেছিল অবজ্ঞায় আমার। তার প্রতিফল পাইলাম হাতে হাতে, আমি যাহা দেখিয়াছি না পারি। ভোলানাথ বলে দ্বিজ কি বলিবায় আর, আমার গোসাই হয় ব্রাহ্মণ উপর। ওরা কাদি বাবা মোর স্বয়ং অবতার, ঘুরে ফিরে লীলা করে চেলা বেলা তার। অন্য অন্য যুগে যতই অবতার হন, এ যুগের ভক্ত তাহা হতে বলবান। টুণ্ড হয়ে থাকে প্রভু আমার বাটিতে, বাবা হরিচাঁদ ভক্তকে পারে চিনিতে।
যদি কিছু দেখে থাকো কাহারে না কও, দেখিয়াছ ভাগ্যক্রমে চুপ করে রও। জানো না শুনো না কিবা গাও বরাবরই, সুধা গৌর নয় রে আমার গৌর হরি। অপরূপ রূপ কিবা মধুর মাধুরী, কখনো পুরুষ হয় কখনো বা নারী। শুনিয়া ঠাকুর আর বাক্য নাই স্ফুরিল, ব্রাহ্মণ অনেকক্ষণ মৌন হয়ে রল। কবি ভাবি কহে ভাই রবি ডুবে গেল, লোচনের প্রতি সবে হরি হরি বলো। Presenting by Jago Matua. গোস্বামীর ভিক্ষা বিবরণ। ভিক্ষা করি গোস্বামী বেড়ান সর্বক্ষণ, প্রাত হতে দ্বিপ্রহর ভিক্ষায় ভ্রমণ। ভিক্ষার তণ্ডুল রাখিতেন যার ঘরে, বলিতেন তণ্ডুল বিক্রয় করিবারে। কত তণ্ডুল রাখি তারকের ঘরে, বলিতেন তারকে বিক্রয় করিবারে। একদিন বাটি গৃহ মধ্যে বসিয়া আছেন মাত্র দুটি, হেন কালে একজন তণ্ডুল কিনিতে উপস্থিত হইলেন সন্ধ্যার অগ্রেতে। বলিল তণ্ডুল নাকি আছে তব ঘরে, বিক্রয় করহ যদি দেহ তো আমারে। তারক বলিল আছে রেখেছে গোসাই, কি দরে খরিদি করো বলো শুনি তাই। খরিদ্দার বলে দর সকলের জানা, বাজারের দর 1 সের 1 আনা। তারক তণ্ডুল এনে তার ঠাই দিল, 5 আনা দাম দিয়ে নিল। তারকের নিকটেতে গোসাই বসিয়া বলিছেন মিষ্ট ভাষে হাসিয়া হাসিয়া, তণ্ডুলের মূল্য কেন 5 আনা লাও, 10 পাই রেখে আর ফিরাইয়া দাও। আনা আনা লও যদি তণ্ডুলের দাম, মন্বন্তর বলি তব হইবে দুর্নাম। তণ্ডুলের 1 সের হলে অর্ধ আনা, কিনিতে বেচিতে কোনো আটক থাকে না। কিনিতেও ভালো আর বেচিতেও তাই, উভয়ের মধ্যে কোনো গোলমাল নাই। তারক বলিল প্রভু কেন করো মানা, বাজারে চলিত দর সের 1 আনা। গোসাই কহিল মূল্য অর্ধ আনা নিব, দাম জানিবারে কেন বাজারেতে যাব। সাধুর বাজার বেদ বেদান্তের পার, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। গুরু তোর মূলে আনন্দ বাজারে থাকি, ভবের লোভের হাটে আর কি রে ঢুকি। ভিক্ষার তণ্ডুল খাস ভান্ডারের ধন,
দরাদরি দিয়া কিবা আছে প্রয়োজন? এইটুকু না ছাড়িতে পারিলে এবার বলো দেখি কিসে হবে বেদ বিধি পার। এত শুনি তারক লইল 10 পাই, 10 পাই ফিরাইয়া দিলেন গোসাই। সেই হতে ভিক্ষার তণ্ডুল যত হয়, অর্ধ আনা মূল্যে সব করেন বিক্রয়। 4 টাকা জমা হলো তারকের ঠাই, 4 টাকা নৌকা হতে আনিল গোসাই। তারকেরে বলে এই টাকা তুমি লহ, তারক বলিলে প্রভু কেন টাকা দেহ? গোসাই বলিল এই টাকা নিব কেনে, তোমাকে দিতে পারিলে শান্তি হয় প্রাণে। তারক কহিছে প্রভু তব প্রাণে শান্তি, এ বাক্য মানিতে বড় আমার অশান্তি। আমি কেন গ্রহণ করিব তব স্থান, তব কৃপা বলে মম হইবে কল্যাণ। সামান্য অর্থের দ্বারা তুষিবে আমারে, বালকে পুতুল দিয়া মোহে যে প্রকারে। অতুল রাতুল পদ দেহ মস্তকেতে, অন্যকে তুষিও প্রভু সামান্য ধনেতে। শুনিয়া গোসাই তবে কহিছে গরিজিয়া, তবে মোর টাকা দেহ শীঘ্র ফিরাইয়া। তারক আনিয়া টাকা রাখিল চরণে, প্রভু বলে টাকা রাখো তব সন্নিধানে। তব বাড়ি থাকি আমি শীতে কষ্ট পাই, একখানি কাঁথা হলে গায়ে দিব তাই। গৃহ হতে তারক আনিল 1 কাঁথা, গোস্বামীর পাদপদ্মে রাখিলেন তথা। গোসাই বলেন ঘরে কাঁথা এসো থুয়ে, একখানি কাঁথা দেহ কিনিয়ে আনিয়ে। তারক কহিল কাঁথা কেহ নাহি বেচে, গোসাই বলিল কায়স্থ বাটিতে আছে। বাটির নিকটে তব পশ্চিম দিকেতে, বিধবা 2টি মেয়ে আছে সে বাড়িতে। সিংহ বাটি গেলে কাঁথা পারিবা কিনিতে, শুনিয়া তারক যান তাদের বাড়িতে। জিজ্ঞাসিল কাঁথা নাকি করিবা বিকার, পেলে হয় অমনি রমণী কাঁথা করিল বাহির। নিধার্য করিল মূল্য 2 টাকা স্থির, আনিয়া দিলেন টাকা গোস্বামীর স্থানে। 2 টাকা মূল্য হলো বলিল তখনে, আইল সিংহের নারী মূল্য লইবারে। তারক দিলেন মূল্য 2 টাকা তারে। গোস্বামী কহিছে কথা কাঁথা খান খুলে, এ কাঁথার মূল্য তুমি কয় টাকা দিলে? সুন্দর সেলাই নাহি এ কাঁথার তুল্য, এ কাঁথার হইবে 4 টাকা মূল্য। এ কাঁথার মূল্য হইবে 4 টাকা, 2 টাকা দিব কেন আমি নহে বোকা? স্বামীর নিকটে তবে কহে 2 নারী, গললগ্নি কৃতবাসা কর জোর করি। কি কারণে 4 টাকা মূল্য মোরা নিব, লইব সাধুর টাকা পাপিনী হইব। তোমরা বিধবা নারী গোস্বামী কহয়, কেহ কিছু সাহায্য করিলে ভালো হয়। কাঁথা মূল্য 2 টাকা করো অনুমান,
আর 2 টাকায় আমি করিলাম দান। অবশ্যই আমার বাক্য করহ গ্রহণ, কদাপি আমার বাক্য না করো হেলন। সাধু বলে আমারে করহ যদি গণ্য, দিগণ্য বাক্য না রাখিলে হবে সাধুর অমান্য। 4 টাকা নিল তারা সন্তুষ্ট হইয়া, গোস্বামী সন্তুষ্ট হলো 4 টাকা দিয়া। ভাদ্র মাসে একদিন বৈকাল বেলায় গোসাই আসিয়া ঘাটে হাঁটিয়া বেড়ায়। বর্ষার জল গেছে বাড়ির নিকট, জলকুল জড়াইয়া নির্মাইল ঘাট। কাষ্ঠ বেচা নৌকা যায় লোহাগড়া হাটে, ডাক দিয়া সেই নৌকা লাগাইল ঘাটে। তারক আসিল সেই কাষ্ঠ কিনিবারে, কাষ্ঠ কিনিলেন 9 আনা ঠিক করে। কাষ্ঠ নামাই গ্রামে বসতি মুসলমান তারা, 9 আনা মূল্য এনে তারক দিয়াছে। কি করো ডেকে ঠাকুর কহিছে। তারক বলেছে এ কাষ্ঠের দাম দে। গোস্বামী বলেন তুমি করো না কি এই, কত কষ্টে কাষ্ঠ বেচে হইয়া দুঃখী। বুঝে এর মূল্য দেওয়া তোমার উচিত। তারক কহিছে যে সময় হলো কেনা, দাম ঠিক ইহার করেছি 9 আনা। সাধু কহে 9 আনা দিতে পারিবা না, আর 4 আনা দিয়া দেহ 13 আনা। মেয়ারা কহিছে মোরা বেশি কেন নিব, তাহা লয়ে যাব। লোচন কহিছে দাম নেও 13 আনা, তাহা না নিলে নিতে হবে 17 আনা। মেয়ারা কহিছে সাধু চরণে ছেলাম, 9 আনার বেশি মোরা না লইব দাম। তারক দিলেন 1 টাকা 1 আনা, মেয়ারা কহিছে তাহা নিতে পারিব না। 13 আনা দিয়া শেষে করে সাধা সাধি, তারা কহে বেশি নিলে হব অপরাধী। তোমরা বলহ পাপ মোরা কহিব না, মুখের জবানে গেলে কিছুই থাকে না। দুনিয়ায় খাটি যার মুখের জবান, দুনিয়ার মধ্যে সেই খাঁটি আনা নিয়া তারা অতিরিক্ত মূল্য কুলে ফেলে দিয়া নৌকা ভাসাইয়া দিল। লোচন তারকে কহে এই তো ক্ষমতা, মূল্য দিতে পারিলে না গেল মোর কথা। তারক টানিয়া ধরে নৌকা মেয়াদের, তোমরা নিলে না মূল্য মোর কর্ম ফের। আমাদের গুরু তোমাদের মুর্শিদ, গুরু বাক্য শিরোধার্য সবার সুহিত। লয়ে যাও দোষ নাই নিজে ভেঙে খাও, অথবা ফকিরে দিয়া খয়রাত দাও। অতিরিক্ত মূল্য তারা 2 আনা নিল, হাটে গিয়া খোদার নামেতে লুঠ দিল। গোস্বামীর নৌকা মেরামত করিবারে, নৌকা খান উঠাইল নদীর কিনারে। তারক আনিয়া নৌকা দিল ধৌত করি, পরিষ্কার করে তরি বলে হরি হরি। ধর্মনারায়ণ পুত্র ঈশান নামেতে, নৌকা ধৌত করে তারকের সাথে সাথে। পাড়িল গাছের গাব ঢেকিতে কুটিল, তারক ঈশানা দোহে রস বানাইল। সেই রস করিবারে নৌকায় লেপন, তারক
গাবের হারি আনিল যখন, লোচন কহিছে ওহে তারক থাকো হো, অন্যে দিয়া গাব দিব তুমি রহ রহ। গাওনি করিল নৌকা ডাক, গাব দিতে পাইলেন হৃদয়ে না থেরে। গোসাই দয়াল বড় অভিমান শূন্য, সে হৃদয় নাথের অবস্থা বড় দন্য। 2 দিন গাব দিল মেরামত করি, তৃতীয় দিবসে জলে ভাসাইল তরি। তারপর ডাকাইল হৃদয় নাথেরে, নৌকা মেরামত মূল্য দিব যে তোমারে। 4 টাকা দিল তারে, নিল সে যতনে। তারক বলে রে হৃদে এত নীলি কেনে। হৃদয়ে বলিল গোস্বামীর পদ ধরি, এই টাকা দেহ কেন মনে শঙ্কা করি। 2 দিন খাটিয়াছি পাবো অর্ধ টঙ্কা, করি শঙ্কা। গোস্বামী বলেন আমি ভিক্ষা করি খাই, পুঁজি করে খেতে দিব হেন কেহ নাই। দিনজনে দিব দান এই মোর মান, নিরুভীরু লোক মোর পুত্র পরিজন। আমি দেই দয়া করে নেও হয়ে রাজি, এই টাকা দিয়া কর ব্যবসার পুঁজি। তারক নীরব হলো সে কথা শুনিয়া, হৃদয়ে লইল টাকা সন্তুষ্ট হইয়া। ভিক্ষার তণ্ডুল বিক্রি করিতে করিতে ক্রমে 14 টাকা হলো গোস্বামীর হাতে। তারকের নিকটে কহিছে বারে বারে, এই টাকা দিয়া আমি তো শিব কাহারে। একদিন সেই 14 টাকা, দিন সেই 14 টাকা লয়ে সাথে, নৌকা বাহি গেল লক্ষ্মী পাশা বাজারেতে। রাধামণি নামে ছিল বৃদ্ধা এক বেশ্যা, দিনপাত নাহি চলে না চলে ব্যবসা। গোস্বামী যাইয়া সেই গৃহেতে প্রবেশে, হেসে হেসে কহে তারে মৃদু মৃদু ভাসে। একেবারে বৃদ্ধা নয় এমতি বয়স, বৃদ্ধা মধ্যে গণ্য হয় পৌড়ার যে শেষ। রাধামণি বাহিরেতে ছিল কার্যান্তরে, বারে বারে ডাকে তারে শীঘ্র আয় ঘরে। রাধামণি যেই গেল গৃহের মাঝেতে, সেই 14 টাকা দিল রাধামণি, 14 টাকা দিল রাধামণি হাতে। রাধামণি ভীত হয়ে বাহিরেতে গিয়ে, নৃত্যমণি বেশ্যাস্থানে বলিল ডাকিয়ে। নিত্যমণি সেই টাকা গোস্বামীকে দিল, গোসাই বিরস মনে ফিরিয়া আসিল। লোচন আনিয়া টাকা দিল তারকে রে, পরদিন নৃত্যমণি আসিয়া বাজারে। তারকের দেখে বলে গোপনেতে ডাকি, কেমন গোসাই তব মোরে বল দেখি। যারে তারে ভক্তি করেন মহাশয়, আমাদের তত বড় বিশ্বাস না হয়। রাধামণি বৃদ্ধা মাগি তার ঘরে এসে 14 টাকা সাধে দুহাসে। বলে তোর এখন তো নাহিক যৌবন, তোর দশা মোর দশা সমান এখন। তুই বৃদ্ধা কি কারণ থাকিস বাজারে, আমি রোগী ভিক্ষা মাগি নগরে নগরে। অর্থ হেতু অনর্থের কৃবা প্রয়োজন, তোর ভালো হবে তুই মোর কথা শোন। তারক শুনিয়া তাই নিত্যকে বলিছে, এ কথার মধ্যে কিবা দোষ কথা আছে। টাকা যদি সাধিবেন কাম ব্যবহারে,
কেন টাকা স্বাধীন না যুবতী নারী রে? রূপবতী বেশ্যা কত আছে তো বাজারে, কেন বা গেল না সাধু তার এক ঘরে? রূপ নাই গুণ নাই পৌরা শেষ বৃদ্ধা, এটুকু বুঝিয়া দেখো কোন ভাবে শ্রদ্ধা। তাহা শুনি নৃত্যমণি গলে বাস দিয়া, বলে অপরাধ ক্ষম সাধুকে আনিয়া। তারক আসিয়া বাটি লোচন সম্মুখে, জিজ্ঞাসিবে মনোভাব কথা নাহি মুখে। অমনি লোচন হাসি কহিছে তারকে, কিছু কি জিজ্ঞাসা নাকি করিবা আমাকে? কি কহিছে নৃত্যমণি অবলা সে নারী, টাকা সাধিয়াছি রাধামণি দুঃখ হেরি। বৃদ্ধা হলে বেশ্যা হয় হরিপরায়ণা, এ সময় বেশ্যাবৃত্তি তার তো সাজে না। অর্থ জন্য বেষ্ট কার্য হবে ত্যায্য, তাতে দেই টাকা। বলিয়াছি দুষ্ট কার্য ত্যাগিয়া থাক, ভিক্ষা মাগি খাওয়াইব হরি বলে ডাক। উদর চিন্তায় কেন কুকাজের লোভী, হরি বলে মেগে খাবো হও গো বৈষ্ণবী। আমি দিব 14 টাকা তুমি কিছু দাও, পরমার্থ তত্ত্ব নিয়া ভিক্ষা মেগে খাও। তুমি তো মহান্ত ভালো থাকো এই দেশে, ওরা কেন ভালো হয় না তোমার বাতাসে? যশাই বৈরাগীর ছেলে হয়েছে ঠাকুর, তার প্রেম বন্যা এসে লাগে জয়পুর। তুমি জয়পুর সাধনের বাড়ি কোলা, প্রেম ভক্তি দেয় হরি করি শেষ লীলা। কোলা আর জয়পুর প্রেম চলাচল, এর মধ্যে থাকে কেন দুষ্ট আর খল? যাহা ভালো বুঝি তাহা করিয়াছি আমি, ভালো মন্দ বিচার করিয়া লহ তুমি। তুমি বহু শাস্ত্র জানো পড়িয়াছ কত, মুখস্থ করেছ চৈতন্য চরিতামৃত। তাহাতে যাহা লিখিল তা তো পড়ে থাক, মঙ্গলা চরণ পদ বিচারিয়া দেখ। কৃষ্ণ ভক্তি বাদা যত শুভাশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানত ধর্ম। লজ্জা ঘৃণায় অষ্টপাশ সকল ইউঘারি, শুভাশুভ যত কর্ম ভক্ত হবে তো বিচার সব ফেলো। পর উপকারী হয়ে হরি হরি বলো। লোচনের লীলা খেলা অলৌকিক কাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। Presenting by Jago Matua. হীরামন ও লোচন গোস্বামীর বাদানুবাদ। রাউত খামার গ্রামে গোস্বামী লোচন, তথায় উদয়ে এসে হইল হীরামন।
গুরুচরণ বালার প্রাঙ্গণে বসিয়া বকিতেছে হীরামন ক্রোধিত হইয়া। হীরামনে সর্বজনে দণ্ডবত করে, পদধূলি কেহ তুলি লইতেছে শিরে। ক্রোধযুক্ত তাহাতে হইয়া হীরামন বকাবকি যাহা মুখে বলিছে তখন। রমণীর গুজ্জাস্তন অপভ্রংশ ভাবে উচ্চারণ করিছেন ক্রোধের প্রভাবে। অনেকক্ষণ হীরামন বকিতে লাগিল, ক্রোধ ভরে লোচন উঠিয়া দাঁড়াইল। লোচন কহিছে ডেকে, হারে হীরামন, হেন বাক তোরে শিখায়েছে কোন জন? হরি ঠাকুরকে দেখে হইলি পাগল, সেই নাকি তোরে শিখায়েছে এই বল। কি বল বলিয়া করেছিস ডাকা ডাকি, তুই নাকি শ্রীহরির পড়া সুখ পাখি। যে বল শুনালি তুই শোন তোরে কই, দুটো কথা কই তোরে আর কত সই। ও হইয়া জলে ঝাঁপিলে কি হয়, তাহাতে কাহার কোথা সাধুত্ব বাড়ায়। জলচর পক্ষী জল চড়িয়া বেড়ায়, মরা সব জলে ভাসে সেও সাধু হয়। পাগল হয়েছে কেন চেনো না মাতুল, কি উদ্দেশ্যে খেপাইল মাতুলের কুল। বিবাহ করিলি যারে তারে মা বলিলি, শ্বশুরকে আজা বলে প্রণাম করিলি। রমণীর মাতা শাশুড়িকে বলে আজি, শালাকে বলিলি মামা মনেতে কি বুঝি। হরিচাঁদ নাম লয়ে পোড়াইলি মুখ, মাতৃকুল খেলাইয়া পাইলি কি সুখ। জ্ঞানমি অজ্ঞান কেন উচ্চারণ কইলি মাতৃগুজ্জ স্থান। মাতৃরজ পিতৃবীর্যে জন্ম সবার, তাহা করো তুচ্ছ জ্ঞান একীয় বিচার। বিবাহিতা রমণীকে ডাকমা বলিয়া, এতটুকু জ্ঞান আছে অজ্ঞান হইয়া। বিচারের কথা তোরে কহিলাম সার, মানা করি মাতৃকুল খেপায় নায়ার। তাহা শুনি হীরামন হইল কাতর, ক্ষমা করো অপরাধ হইয়াছে মোর। কহিছেন হীরামন করিয়া ভকতি, ভট্টাচার্য ঠাকুর করুণ অব্যাহতি। আজ হতে পাইলাম ব্যবস্থার পত্র, প্রায়শ্চিত্ত করি রে করুণ পবিত্র। লোচনের ঠাই হীরামন পেল লাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। অন্তখণ্ড প্রথম তরঙ্গ সমাপ্ত।